আজকে ওয়েদারটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো। উঠেছিলাম ভোর 4টের সময়, উঠে স্নান টেরাং করা কমপ্লিট, আর এখন বাজে 6টা। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা জানো যে আমি বাড়িতে নেই, তোমাদের সাথে আগেই আমি শেয়ার করছি যে আমরা এসেছি পৈলানে। তো চলো আগে জামা টামাগুলো মেলে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। টাং সব কমপ্লিট হয়ে গেছে। এই যে জামা কাপড় মেলে দিতে এসেছি, কিন্তু আজকে ছাদে মেলে দিতে পারলাম না, যেহেতু সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি। বেশ ওয়েদারটা কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা বেশ সুন্দর। আর দুদিন ধরে এত গরম টোটাল থাকা যাচ্ছে না, মানে এই মানে বৃষ্টিটা পড়ছে বলে বেশ সুন্দর। আবার কালকে নাকি ঝড় হওয়ার কথা, এখন কি হয় না হয় জানি না। এখন বাজে, আমি উঠেছি বেশ 4টের সময়, উঠে স্নান টেরাং করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 6টা। এখনও মাম্মাম আসেনি। মাম্মাম তো আমাদের পাশেই ভাড়া থাকে, বলেছি তোমাকে, তোমাদেরকে বলেছি ভাড়া থাকে। তো মাম্মাম এখনও আসতে পারছে না, যেহেতু ঝড় হচ্ছে, ঝড়ের সাথে মানে ঝড় বৃষ্টি সব হচ্ছে, আসতেই পারছে না। তো মাম্মাম কিন্তু 6টার মধ্যে আমাদের হোস্টেলে ঢুকে যায়, কিন্তু মানে আজকে আসতে পারছে না বৃষ্টির জন্য। আর মাম্মামের হালকা ঠান্ডাও লেগেছে, যেহেতু ওখানে গাছ জল এখানে গাছ জল, একটু সমস্যা না। ও ঠান্ডাও লেগে গেছে। মাম্মামটা, আমার মেয়ে অনেকটা আগের তুলনায় অনেক রোগা হয়ে গেছে, যেহেতু ওখান করছি না। তো এই ট্রেনিংটা হয়ে গেলে এখনও 3-4 মাস পরে হবে। তো জানি না, এই মানে মঙ্গলবারে বাড়ি যাবো, যে কখন বাড়ি যাবো সেটাই টেনশন করছে। আর না ভালো লাগছে না, যেহেতু মাম্মামকে ছেড়ে থাকতে সত্যিই কোনো কষ্ট হচ্ছে। আর তো সারা রাত থাকছে না, শুধু কান্নাকাটি করছে। মেন কথা, আমার মেয়ে সারাদিন কোনো সমস্যা হয় না, রাতে একটু সমস্যা হয়। রাতেও আমার কাছে থাকতে চায়, কিন্তু মেন হলো রাতেই তো আমাকে পাচ্ছে না। তো চলো এবার নিচেই যাবো, নিচে গিয়ে একটু চা খাই, যেহেতু ওয়েদারটা আজকে বেশ সুন্দর, তার জন্য আজকে একটু চা খাবো। আর গলাও আমার ধরে গেছে, মানে ঠান্ডা গরমে। বাড়ির প্রথম দিন যেদিন এসেছি এত মাথা যন্ত্রণা গরমে, আর আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে তোমাদের একবার দেখাই, নাহলে তোমরা সত্যি খুব মিস করবে এত সুন্দর ওয়েদারটা। আর এখনও ঝড় আসেনি গো। এখানে জামাগুলো মেলে দিয়েছি, জানি না শুকাবে কি না, গলাটাও ধরে গেছে, ভালোভাবে মাথাও আজরায় না। বাড়ি আর এখানে হয়। তো চলো বাইরের ওয়েদারটা একটু দেখায়, এত সুন্দর ওয়েদার, মনে হয় একটু ভিজে। দেখো গাইস, এত সুন্দর ওয়েদার সকালে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, বেশ সুন্দর। আর ওই দেখো একটা ফুল গাছ, কত সুন্দর লাগছে। এইগুলো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, বাট এই দেখো টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কৃষ্ণচূড়াটা কি দারুণ লাগছে দেখো। বাইরে এত সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে চা না খেলে হয়? হ্যাঁ গাইস, আজকে দাদু করেছিল লেবু চা। আমরা কালকে রাতে সবাই দাদুকে বলেছিলাম, দাদু আজকে আমরা লেবু চা খাবো। এখানে কি জানো তো, একটা নিয়ম আছে, তুমি যেটা খাবে আগে মানে রাতের দিকে বলতে হবে, যেহেতু ওরা সকালবেলা আমাদের ঘুমি থেকে ওঠার আগে দাদুর কমপ্লিট হয়ে যায় চা। তো আজকে সবাই লেবু চা খাবো, সেটাই আমরা বলেছিলাম। সকালে ছিল লুচি আর আলুর দম আর একটা করে মিষ্টি, কিন্তু আমরা আজকে দাদুকে বলেছিলাম যে আজকে আমরা মুড়ি আর আলুর দম খাবো, যেহেতু আজকে আছে চিকেন। তো কি জানো তো, চিকেন খাবো, দুধ চা খাবো এবং এই লুচি খাবো, খেলে তো গ্যাস হয়ে যাবে। তো তার জন্য আমরা সবাই বলেছিলাম। চলে আসলাম ক্লাসরুমে, সবাই এক এক করে চলেছে। আর এখানে আসছে দাদা আর দিদিরা, এগুলো আমাদের টিচার পড়ানোর। তো আজকে হবে ওজন, একটা নবজাতক শিশুর ওজন কত কেজি হয়, তো সেটা আজকে শেখানো হবে। একটা নবজাতক শিশুর ওজন করার আগে হাত কিভাবে ধুতে হয়, একটা নবজাতক শিশু কত কিলো ওজন, সব কিছু এর মধ্যেই আছে, তো সেটাই শেখানো হবে। তো এখন বাজে 1:45, আমরা সবাই খেতে চলে এসেছি। আর কালকে রাতে এসেছিলো 35টা দিদি, কলকাতা থেকে নতুন এসেছিলো, তার জন্য আজকে অনেক দিদিরা আছে, দেখতে পাচ্ছ। এখনও দিদিরা কিন্তু রুমেই আছে, সব এক এক করে আসছে। চলে এসেছি খেতে বসে। আজকে চিকেন ছিল, আলু ভাজা ছিল, আলু আর উচ্ছে একসাথে ভাজা ছিল, আর একটা মানে পটল ভাজা ছিল 4 পিস করে, আর ছিল ডাল, টক ডাল ছিল, খাওয়া মানে জমে ক্ষীর। তো তারপরে তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করলাম না। আর এখন বাজে সন্ধ্যে 6টায়, আমার মাম্মাও আমার সাথে দেখা করতে এসছে। দেখা করার পরে আমরা সবাই একটু আড্ডা মারবো, আড্ডা মারার পরে সবাই শুয়ে পড়বো।